হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আসলে আজকে আম, ভাবলাম লাইভে না আসলে এটা একটু লাইভে না আসলে জিনিসটা ঠিক হবে না, কারণ এত দর্শকের ভালোবাসা পাচ্ছি আজকে। এটা আমাদের এই গল্পের লাস্ট এপিসোড, ফাইনাল এপিসোড বের হয়েছে, এবং এটা নিয়ে আমি খুব বেশি একটা কথা কোথাও বলিনি। দর্শকের রিয়াকশনই এনজয় করেছি, অবজার্ভ করেছি। কথা বলছি সায়রা চরিত্র নিয়ে। আমি এটা আমাদের এই গল্পে যে চরিত্র প্লে করেছি, সায়রা নাম চরিত্রের সাথে যুক্ত হওয়ার কিছু রিজন ছিল। সেটা হচ্ছে সায়রা যে চরিত্রটা, আমি আগে যত কাজ করেছি, সিনেমা করেছি বা নাটক করেছি, আমার কাছে এরকম সায়রা টাইপের ক্যারেক্টার কখনো আসেনি। এবং মোস্তফা কামাল রাজ ভাইয়ার ডিরেকশনে যখন চান্স পেয়েছি এই ক্যারেক্টারটা পোর্ট্রে করার, I wanted to do it and I did it. প্রথম থেকে আসলে জনপ্রিয়তা পেয়েছে এটা আমাদের এই গল্প, এবং সায়রা চরিত্রটা নিয়ে আমি দর্শকের ব্যাপক সাড়া পেয়েছি। প্রথমে গালি খেয়েছি অ্যান্ড চুপ করেছিলাম, চুপ করে অবজার্ভ করছিলাম। আজকে ফাইনাল এপিসোডের পরে অনেক ভালোবাসা পাচ্ছি সায়রার জন্য। সায়রা কান্না দেখে দর্শক কাঁদছে, এবং রাজ ভাইকে অনেক 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 ধন্যবাদ। যদিও উনি এটা বারবার বলে ধন্যবাদ দিতে না, বাট ডিরেক্টর মোস্তফা কামাল রাজ, উনি একজন মানুষ যে তার অবশ্যই সে একজন ভালো মানুষ, আমার একদম কাছের একজন ভাইয়া, সে আমার ভাই। তবে ডিরেক্টর হিসাবে অসাধারণ, এবং তার সাথে কাজ করার অভিজ্ঞতা আমার সেরা। চরিত্রটা সায়রা, আমি আসলে একটু ইমোশনাল হয়ে আছি, কারণ অনেক অনেক দিন পর অডিয়েন্সের এত ভালোবাসা পাচ্ছি, অনেক বছর পর। আর আমাদের আর্টিস্টদের আসলে আমি শুনে এসেছি যে লাইফে একটা এমন কাজ থাকে যেটার জন্য দর্শক সারা জীবন মনে রাখে। আমার মনে হয় সায়রা সেই চরিত্রটা। অ্যান্ড লাস্ট যেই সিনটা যেটা নিয়ে আজকে এত আলোচনা, সেই সিনটা করার সময় আমি সায়রার ফিলিংস, ওই জায়গাটা চিন্তা করে আমি আসলে যে অ্যাক্টিংটা করেছি একদম রিয়েলভাবে ফিল করে করেছি। আর এটার পরে আমার কয়েকটা দিন খুব কষ্ট হয়েছে। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। দর্শককে অনেক অনেক ভালোবাসা, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অ্যান্ড শেষ হয়ে গেল। তবে আই এম রিয়েলি হ্যাপি যে এরকম একটা কাজ আমরা পুরো টিম দর্শকের কাছে আনতে পেরেছি। আমার প্রত্যেকটা কো আর্টিস্ট অ্যামেজিং, ইরফান, সাজ্জাদ, ফাহাদ, ও আমার খুব ভালো বন্ধু আগের থেকে। তবে ওর সাথে এটা আমাদের গল্পের যে জুটিটা, আমি এত সুন্দর একটা কাজ আমরা করতে পেরেছি একসাথে, এটার জন্য আমি অনেক হ্যাপি। আমার ওয়ান অফ মাই ফেভারিট কো আর্টিস্ট ইজ মুনিরা আক্তার মিঠু, ব্রিলিয়েন্ট অ্যাক্ট্রেস। ওনার সাথে আসলে অ্যাক্টিং করতে এত ভালো লাগে। উনি যখন ওনার সাথে সিন থাকে তখন মনে হয় যে ওয়াও, ওনার সাথে সিন করব, ফাটাফাটি হবে জানি। পায়েল ইজ আ সুইট হার্ট। পায়েলকে সবাই খুব সুন্দর করে গ্রহণ করেছেন মেহরিন চরিত্রে। খায়রুল বাশার, আপনাদের সবার সামির, বাবা, তারপরে ফারহানা, সবাই আমাদের পুরো টিমটা আসলে এত ডেডিকেটেড ছিল বলে কাজটা ওয়ার্ক করেছে আমার মনে হয়। অ্যান্ড আমি আজকে এসেছি শুধুমাত্র আপনাদেরকে ধন্যবাদ জানাতে। আমি অনেক 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 কৃতজ্ঞ সবার প্রতি, আমার টিমের প্রতি, দর্শকের প্রতি, যে এরকম একটা কাজ নিয়ে আমাকে আবার আলোচনায় এনেছে। আমার কাজ নিয়ে এত প্রশংসা হচ্ছে, আমাদের কাজ নিয়ে এত প্রশংসা হয়েছে। এটা আমাদের গল্প তো থেকেই যাবে। অ্যান্ড এটার সাথে সাথে আমি নতুন অনেক অডিয়েন্সের ভালোবাসা পেয়েছি। আমার যেখানেই যাচ্ছি আসলে সবাই বলছে যে খুব ভালো হয়েছে অভিনয়, খুব ভালো হয়েছে, মনে হয়নি অভিনয় করেছি, সেরা হয়েছে। সো এটা আসলেই খুব বড় একটা অর্জন আমার জন্য। এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সামনে আরো ভালো ভালো কাজ নিয়ে আসি।
এটা আমাদেরই গল্প শেষ। এটা আসলে মাস্টারপিস হয়েছে, বাট চেষ্টা করব সামনে ভালো ভালো কাজ নিয়ে আসার। সবাই আমাদের সাথে থাকবেন। এবং আমরা না আর্টিস্টরা আসলে খুব কষ্ট করে কাজ করি, আর্টিস্ট বলি, ডিরেক্টর বলি, ইন্ডাস্ট্রির সবাই আম, কষ্ট হয় আসলে কাজগুলো করতে। আমরা অনেক খাটি, সেটা হয়তো স্ক্রিনে দেখে বোঝা যায় না, বাট সকালে উঠে মেকআপ করে মেন্টালি একদম রেডি থেকে ঠিকঠাক মতো অ্যাক্টিংটা করা এবং দর্শকের মন জয় করা, এটা ইটস নট অ্যান ইজি জব। সবাই সবার জায়গা থেকে ইন্ডাস্ট্রি খাচ্ছে, কষ্ট করছে। ভালো কাজকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং এইভাবে ভালোবাসা দিতে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আই লাভ ইউ অল।